শিক্ষার্থী হত্যার বিচার, হয়রানি বন্ধ, সরকারের পদত্যাগ সহ ৯ দফা দাবিতে সারা দেশে শনিবার সকাল থেকে মাঠে নামে আন্দোলনকারীরা। কুমিল্লার চান্দিনায় শিক্ষার্থীদের সঙ্গে মহানগর আওয়ামী লীগের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৬ জন। এতে শিক্ষার্থী সহ ২০ জন আহত হন। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কুমিল্লা জিলা স্কুল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুরে নগরীর পুলিশ লাইন সড়ক দিয়ে শাসনগাছার দিকে যাচ্ছিলেন। সে সময় সেখানে অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ, বিজেপির উপস্থিতি থাকলেও তাদের নীরব ভূমিকায় দেখা গেছে। এদিকে গাজীপুরে আন্দোলনকারীরা জড়ো হয়ে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দিকে আসতে থাকে। এ সময় তারা শ্রীপুর সড়কের ভাই ভাই সিটির নিচে রাখা পুলিশের ৩টি গাড়িতে হামলা করে। এক পর্যায়ে পুলিশের সবকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং হাইওয়ে পুলিশের ২টি বক্সে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়লে অন্তত ১৫ জন আহত হন। রাজশাহীতে তালাইমারি মোড়েও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন এক পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশ বক্স। দুপুরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয়। অবিলম্বে ৯ দফা মেনে নিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষক শিক্ষার্থীরা। অন্যথায় অসহযোগ আন্দোলনে নামার ঘোষণা দেন তারা। রংপুরে বৃষ্টি উপেক্ষা করে সড়কে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। নগরীর প্রেস ক্লাব চত্বরেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সব ছাত্রছাত্রীদের জন্য, সব মানুষের জন্য তো এই বিজয় আমাদের হবে। এতগুলো সন্তান মারা গেছে, তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশের এই সরকারকে চাই না। আমাদের এখন একটাই কথা, আমরা স্বৈরাচারী সরকার পদত্যাগ চাই। কেন আমাদের ভাইদের বুকে গুলি ছোড়া হলো? ওদের সাহস হয় কিভাবে আমার ভাইয়ের গায়ে হাত তোলার? কিভাবে সাহস আমার বোনের গায়ে হাত তোলার? জবাব দিতেই হবে। ময়মনসিংহে সড়ক অবরোধে শিক্ষার্থীদের বিক্ষোভে অভিভাবক, সাধারণ জনতা এসেছেন একাত্মতা জানাতে। প্রতিবাদ সমাবেশ করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের সামনে রাঙামাটি কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। কোথায় আজকে আমাদের ন্যায্য কথার মূল্য? আজকে দেখুন আপনারা, আমাদের ছাত্র সমাজ নেমেছে মাঠে, আমাদের আইনজীবীরা মাঠে নেমেছে, তারা কি ন্যায্য কথা বলতেছে না? নির্বিচারে হত্যা করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলতে আসলে আমাদেরকে মামলার হুমকি দেওয়া হয়, তুলে নিয়ে যাওয়া হয়, নিপীড়ন করা হয়। নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় চাষাড়া এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে শহীদ মিনারের সামনে থেকে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা ২ নম্বর রেলগেট এলাকায় বিক্ষোভ করেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।